নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আমরা চিকেনের একটা রেসিপি রান্না করব। চলুন আমি এই রেসিপিটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, আমি এই রেসিপিটা কিভাবে করছি আপনারা কিন্তু দেখতে থাকুন। আমরা রেসিপিটা শুরু করব। রেসিপিটা শুরু করার আগে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য লাগবে গোটা গোলমরিচ, যেটা কালো, সাদাটা না, কালো গোলমরিচ, আদা কুচি, কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া। এই মশলাটা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনে আমি প্রথমে দেব লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লঙ্কা, নুন আর হলুদ, এই 3টে জিনিস দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করে আমি এখানে 15 মিনিট মতো একে রেস্টে রেখে দেবো। চিকেনটাকে ঢেকে রেস্টে রেখে দেবো 15 মিনিট মতো। পনেরো মিনিট পরে আমি রান্নাটা শুরু করছি। আমি এখানে 2 রকম তেল দিয়ে রান্না করব, সাদা তেল আর সরিষার তেল। আমি 4 কাপের হাফ কাপ সাদা তেল দিয়েছি আর হাফ কাপ সরিষার তেল। সম পরিমাণ নিতে হবে দুটো তেলই। আপনি কাপে দেন আর বাটিতে দেন, দুটোই সম পরিমাণ। দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। তেজপাতা আর জিরেটা ফোড়ন ভালো ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। আমি এখানে কিন্তু পেঁয়াজটাকে বাটিনি, কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, তারপর আমি বাটা মশলাটা দেব। পেঁয়াজটা দেখুন বন্ধুরা, হালকা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখানে কোনো নুন বা হলুদ কিন্তু ব্যবহার করিনি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এবার বাটা মশলাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, আদা, রসুন আর গোটা গোলমরিচ, এই 4টে মশলা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটা আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, যেহেতু মুরগির মাংসের সঙ্গে কিন্তু হলুদ গুঁড়ো মাখানো আছে, সেই আন্দাজটা বুঝে এখানে দিতে হবে। মশলাটা দেখুন অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে। কাঁচা লঙ্কার যে গ্রিন কালারটা সুন্দর দেখাচ্ছে। আপনারা এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন, তবে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাটাই দিয়েছি। এবার দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কাটা, আর ঝালের জন্য দিলাম গোলমরিচ আর কাঁচা লঙ্কা। খেতে অসাধারণ লাগে। আপনারা একটু বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন যে এই রেসিপিটা কেমন লাগলো আর মাংসটা খেতে কেমন লাগলো। বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। এতে আর একটু জল দিয়ে আমি কষাবো, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি। সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা কষাবো, আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। আপনারা সবাই জানেন মশলা যত ভালো করে কষানো হবে তত খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, ওপরে তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেন দেওয়ার পরে চিকেনের সঙ্গে কিন্তু মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, আর ঢেকে ঢেকে চিকেনটাকে কষাতে হবে। মশলা আর চিকেন কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি চিকেন কি অবস্থায় আছে। 10 মিনিট পরে দেখুন বন্ধুরা, চিকেন থেকে কিন্তু অলরেডি জল বের হওয়া শুরু হয়েছে, আরও কিন্তু জল বের হবে। এবার আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ তলা কিন্তু আবার পোড়া লেগে যেতে পারে। এজন্য খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন বন্ধুরা, চিকেন কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে।
আমি এখন দিয়ে দেবো গোটা রসুন। এটা অপশনাল, আপনারা এটা দিতেও পারেন নাও পারেন, তবে রসুনটা খেতে খুব ভালো লাগে মাংসের সঙ্গে, এজন্য আমি গোটা রসুন দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে আরেকটু ভালো করে কষাতে হবে। দেখুন চিকেন থেকে কিন্তু আরও জল বেরিয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো আলু। আলুটাও অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। চিকেনটার সঙ্গে আলুটাও ভালো করে কষিয়ে নেব, যে জলটা রয়েছে তাতে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার চিকেনটাকে আমি ঢেকে দেব। চিকেনের যে জল রয়েছে ওতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, চিকেনটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর মিডিয়াম টু লো আছে রেখে আমি এখন রান্নাটা করব, তাহলে আর জল কিন্তু দেওয়া লাগবে না। 10 মিনিট পরে দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আমি একটু নাড়াচাড়া করে দেব, তা না হলে কিন্তু আবার তলার দিকে পোড়া লেগে যেতে পারে। চিকেনটা দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, আর আমি জলের পরিমাণটা একটু কম দেব, কারণ চিকেনে খুব বেশি ঝোল আমি রান্না করব না, এজন্য একটু ঝোলটা কম দেব। আর যেহেতু অলরেডি আলুটা সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি ঝোল কিন্তু লাগবে না চিকেনে। এবার জলটা দিয়ে আমি একটু ফুটতে দেব। মাংসের ঝোলটা দেখুন ফুটে উঠেছে। আমি এবার ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা চিকেন কিন্তু প্রায় হয়ে এসেছে, আর একটু জাল হবে, ঝোলটা দেখেই বুঝতে পাচ্ছেন। চিকেনটা কিন্তু হয়ে এসেছে। নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দেব। এটা আপনারা কাঁচা গরম মশলাও বেটে দিতে পারেন, আবার ভাজা গরম মশলার গুঁড়োও কিন্তু দিতে পারেন। আমি এখানে কাঁচা গরম মশলার যে প্যাকেটের গুঁড়ো কিনতে পাওয়া যায় ওই গুঁড়োটাই দিয়ে দিলাম। এবার 30 সেকেন্ড মতো ফুটিয়ে আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা চিকেন রান্না কিন্তু হয়ে গেছে। খুব মজাদার টেস্টি চিকেন, আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজকে এই পর্যন্তই। অবশ্যই ভালো থাকবেন। অন্য কোনো দিন আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসব।